রাজধানীর মতো সারা দেশেও খুলেছে স্কুল কলেজ। তাপপ্রবাহের মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থী এবং অভিভাবকেরা। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন সিরাজুম মনিরা। তীব্র তাপপ্রবাহের মধ্যেই বরিশালে খুলেছে স্কুল ও কলেজ। সরকারি সকল নির্দেশনা মেনেই ক্লাস পরিচালনার কথা জানিয়েছেন শিক্ষকরা। তবে সকাল থেকে বরিশাল নগরী সহ জেলার বেশ কিছু স্কুলে লোডশেডিং হওয়ার কারণে শঙ্কা বেড়েছে অভিভাবকদের মনে। তাদের দাবি, চলমান তাপপ্রবাহ শেষে বা অন্তত 7 দিন পর স্কুল খোলা হলে শঙ্কামুক্ত থাকতেন তারা। 1 মাস 7 দিন পরে স্কুল খুলছে, তার জন্য গরম ঠিকই, কিন্তু স্কুলে আসাটা দরকার। আজকে আবার স্কুল খুলছে, আজকে আবার খুব ভালো লাগতেছে। যশোরে তাপপ্রবাহ অব্যাহত থাকলেও দীর্ঘ বন্ধের পর স্কুল খোলায় খুশি শিক্ষার্থী ও শিক্ষকরা। স্কুল বন্ধ থাকলে শিক্ষার্থীরা বই বিমুখ হয়ে যাবে এমন আশঙ্কায় গরমকে মানিয়ে বইয়ের সাথে থাকতে হবে বলে মত অভিভাবকদের। স্কুল বন্ধ থাকলে তো আমাদের পড়াশোনার অনেক ক্ষতি হবে, সেই জন্য মর্নিং স্কুল হয়েছে, আমার অনেক ভালো লাগছে। স্কুলে আসলে আমাদের পড়াশোনা, খেলাধুলা এগুলো করা যেতে আমাদের মন ভালো থাকে। বাচ্চারা বাসায় অনেক দুষ্টুমি করে, পড়াশোনা ঠিকমতো করে না, আর মর্নিং শিফটে স্কুল হয়, সবাই বেশ খুশি। তারা এতদিন পরে যখন স্কুল খোলার ফলে স্কুলে এসছে এবং আমি দেখলাম পার্সেন্টেজ বেশ ভালো। তীব্র তাপপ্রবাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও চাঁপাইনবাবগঞ্জে উপস্থিতির হার সন্তোষজনক বলে জানিয়েছেন শিক্ষকরা। বিদ্যালয় চলাকালীন কোনো শিক্ষার্থী যেন অসুস্থ না হয় সেজন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সহ সুপেয় পানির ব্যবস্থা করেছে অনেক বিদ্যালয়। বাচ্চাদের জন্য আমরা সুপেয় পানি এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করেছি। স্কুল কলেজ খুললেও উপস্থিতি কম গাইবান্ধায়। তাপপ্রবাহে কিছুটা কষ্ট হলেও শিক্ষার্থীদের মনোবল অটুট রাখতে স্কুল কলেজ খুলে দেয় খুশি শিক্ষার্থী ও শিক্ষকরা। প্রচন্ড গরমে মাথা ঘোরে, পড়াশোনায় মন আসে না। বাইরের তাপমাত্রা অনেক বেশি, কিন্তু স্কুলে এসে আমার আনন্দ হচ্ছে, কারণ অনেক সহপাঠীর সঙ্গে আমার মিল। সকালে স্কুলটা খুলে দেওয়ার জন্য এই জন্যই যুক্তিসঙ্গত হয়েছে। আবহাওয়াটা অনেক ভালো, পরিবেশটা ভালো থাকে। টানা 32 দিন বন্ধ থাকার পর আবারও পাঠদান শুরু হয়েছে ভৈরবের সব স্কুল কলেজে। প্রথম দিনে ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। গরমে অসুস্থ হওয়ার হাত থেকে বাঁচতে আরও কয়েকদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখলে ভালো হতো বলে মনে করছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। সিরাজুম মনিরা, জিটিভি নিউজ।